আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার নিউ ইয়র্কে। তো আমি 18ই সেপ্টেম্বর সপরিবারে নিউ ইয়র্কে আসি। অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে আমেরিকায় আসলাম, প্রসেসটা জানতে চেয়েছেন। অনেকেই তো বলতেছেন যে আমি উজবেকিস্তান থেকে তাজিকিস্তান থেকে কেমনে আমেরিকায় আসলাম, জানাতাম। তো যাই হোক, এই ভিডিওতে আমার আমেরিকায় আসার সামারিটা আপনাদেরকে একটু বলবো, এবং ভিডিওর শেষের দিকে আপনারা কারা কারা চাইলে আমেরিকার ভিসার জন্য আবেদন করতে পারেন সেটা নিয়ে একটা পরামর্শ থাকবে। এরপরে আরও দুইটা ভিডিও করব, একটা থাকবে বাংলাদেশের আমেরিকার অ্যাম্বাসিতে ভিসা ইন্টারভিউতে আমাকে কি কি প্রশ্ন করছে সেটা নিয়ে। আরেকটা ভিডিও থাকবে যে আমেরিকায় আসার পর ইমিগ্রেশনে আমাকে কি কি প্রশ্ন করছে। তো আপনারা এই নিউ ইয়র্কের এই ভিডিওটা দেখতে দেখতে আমার আমেরিকায় আসার জার্নিটা একটু শুনতে থাকেন। তো মূলত আপনারা সবাই জানেন আমি নেদারল্যান্ড বেসড একটা হিউম্যানিটেরিয়ান মেডিকেল অর্গানাইজেশনে মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে কর্মরত ছিলাম এবং আছি। মূলত এখনও আছি। আমি এখন ছুটিতে আছি। তো গত 6 বছর থেকে আমি নেদারল্যান্ড বেসড এই অর্গানাইজেশনে জব করি, যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশ, আফ্রিকার দেশ। তারপরে গত বছর ছিলাম উজবেকিস্তান। এই 6 বছরে আমি এই জবটা টানা করতেছিলাম। তো এই বছরে আমি একটা লম্বা গ্যাপ নেই। জানুয়ারিতে আমার মিশন শেষে যখন বাংলাদেশে আসি আমি 6 মাসের আনপেইড লিভ নিয়ে আসি। তার মূল কারণ ছিল আমি বেশ কয়েকটা দেশের ভিসা করা, তার মধ্যে কানাডা ভিসা ছিল, আমেরিকার ভিসা ছিল। আলহামদুলিল্লাহ কানাডা এবং আমেরিকার দুইটা ভিসাই আমার হয়েছে। তো এর আগে ছুটি করতে আসতাম, 2-3 সপ্তাহ থেকেই চলে যেতাম। কিন্তু এবার আমেরিকা ভিসা কানাডার ভিসা করার জন্য আমি লম্বা সময় ধরে বাংলাদেশে ছিলাম। এখন যেহেতু আমেরিকার ভিসা হয়ে গেছে তাই আমেরিকায় চলে আসলাম। আচ্ছা, তো মূলত আমি কিভাবে আসলাম, আমি কিভাবে আমেরিকায় আসলাম, কিভাবে ভিসা করালাম এটা নিয়ে একটু বলি। আমি মূলত আমার চাকরির সূত্রে এই পর্যন্ত প্রায় 17-18টা দেশ যাওয়া হয়েছে। তার মধ্যে ইউরোপের জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেনের ভিসাও ছিল। তারপরে সিরিয়া, ইরাক, জর্ডান। আফ্রিকার মধ্যে ছিল কেনিয়া, সিয়েরা লিওন, ইথিওপিয়া, নাইজেরিয়া। এশিয়ার মধ্যে ছিল অ্যাজ ইউজুয়াল মালদ্বীপ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, সৌদি আরব। তো এরকম প্রায় আমি 17-18টা দেশ ভ্রমণ করি। তো 2023-এর জানুয়ারিতে আমি মূলত আমেরিকার ভিসা আবেদন করি, এবং আবেদন করে ঢাকার সোবহানবাগের একটা ট্রাভেল এজেন্সিকে দিয়ে। এখানে বলে রাখা ভালো, আমি 2018-তে ইথিওপিয়া থেকে একবার আমেরিকার ভিসা আবেদন করছি এবং সফলভাবে প্রত্যাখ্যাত হয়েছি। মানে ভিসা হয় নাই। আমি ইথিওপিয়াতে যখন ভিসা করছি তখন ওরা আমাকে বলছে হোম কান্ট্রি থেকে গিয়ে আবেদন করার জন্য। তো 2018 পরে এখন 2023-এর জানুয়ারিতে আমি আবার আবেদন করি আমার ফ্যামিলি সহকারে। তো 2023-এ জানুয়ারিতে আবেদন করার পর আমার ডেট পড়ে জুলাইতে, সম্ভবত মেতে ইন্টারভিউ ডেট। তখন একটু আমি খুব দ্রুত পেয়ে গেছি। বাট আমার চাকরির জন্য আমি 2টা ডেট আমি মানে নিজেই পিছাইছি। সাধারণত এখন ডেট পাওয়া যায় না, বাট তখন আমি পিছাতে বাধ্য হয়েছি যেহেতু আমি আসলে জবের জন্য ছুটি, মানে ওই ডেটের ইন্টারভিউ ডেটের সাথে আমার জবের ছুটির মিল হয় নাই। তো অবশেষে আমার ডেট পড়লো, লাস্ট ডেট পড়লো ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। কিন্তু তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট থাকার কারণে আমি ডেট পিছাইয়ে জুলাই মাসের 14 তারিখে আনি। ঠিক আছে, তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি আপনার, আমি প্রথম ইথিওপিয়াতে যখন আবেদন করছি নিজেই আবেদন করছি আমি। কিন্তু এইবার 2023-এ যখন আবেদন করি তখন যেমনটা বললাম একটা এজেন্সির মাধ্যমে আমি আবেদন করি। ওই এজেন্সির নামটা আমি সরাসরি বলবো না। কেউ যদি স্পেসিফিকলি জানতে চান আমাকে তাহলে ইনবক্স করেন বা এখানে কমেন্টস করেন। আমি সেই যিনি আমার ভিসার কনসালট্যান্ট ছিলেন ওনার নাম এবং বিস্তারিত দেবো, খুব রিলায়েবল, আপনারা ওখান থেকে করতে পারেন। তো
তো যেমনটা বললাম, আমি প্রথমবার নিজে আবেদন করলেও দ্বিতীয়বার আমি এজেন্সিকে দিয়ে আবেদন করি এবং সেখানে আমার সব ধরনের সাপোর্ট ওনারা দেন। আর যেহেতু আসলে আমি 17-18টা দেশ আমার ভ্রমণ করা ছিল, মোটামুটি আমার ব্যাংকেও একটা হেলদি অ্যামাউন্ট তখন ছিল, পাশাপাশি আমার জবটা খুবই স্ট্রং, যেহেতু হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার হিসাবে আমি বিশ্বের বিভিন্ন দেশে মনোবিজ্ঞান হিসেবে কাজ করতেছিলাম। তো এই বিষয়গুলো আমার ভালোই ব্যাকগ্রাউন্ড বা ভিসা পাওয়ার ক্ষেত্রে আমার সহায়ক ভূমিকা পালন করছে। আর আরেকটা হলো, যেমনটি আপনারা অনেকেই শুনছেন, যে আমিও শুনতাম যে আমেরিকা তারা ফ্যামিলি ভিসাটাকে বেশি প্রায়োরিটি দেয়। তো আমি যেহেতু ফ্যামিলি ভিসা সহকারে আবেদন, মানে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করছি, আলহামদুলিল্লাহ আমার রিফিউজড হয় নাই। তো এই হলো আমার কথা, যে আমি কীভাবে ইয়েতে আসলাম। আমি যেমনটা আবার সামার যদি করে 2023 জানুয়ারিতে আমি আবেদন করি, 2-3বার ডেট আমি পিছাইয়া পরে জুলাইয়ের 14 তারিখে, এই বছর জুলাইয়ের 14 তারিখে আমার ভিসা অ্যাপয়েন্টমেন্ট ছিল। এবং দেখেন আমি কেমন লাকি, 16 জুলাই থেকে কিন্তু অ্যাম্বাসি বন্ধ হয়ে গেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই সময়টাতে। এবং আমি 14 তারিখে ভিসা যখন আবেদন করছি, অনেকে জানতে চাইছেন আমি ভিসা ইন্টারভিউর কয়দিন পরে আমি ভিসা পেয়েছি। আসলে ভিসা ইন্টারভিউ ছিল 14 তারিখ, এবং 16-17 তারিখে আমার ওয়াইফ এবং আমার বাচ্চার ভিসাটা হয়ে যায়। আমারটা একটু পরে হয়েছে। তার মানে আপনার পাসপোর্ট যখন রেখে দিবে তখন উইদিন 1 সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার ফ্যামিলির ভিসা হওয়ার পর আমারটা প্রায় 2 সপ্তাহ লাগছে। আমারটা একদম পরে আসছে। তো আপনারা আবেদন করতে পারেন যারা অন্তত 6-7টা দেশ ভ্রমণ করা আছে। 6-7টা দেশ ভ্রমণ করা আছে, আপনার ব্যাংকে একটা হেলদি অ্যামাউন্ট আছে, আপনি ভালো একটা জব করেন এবং আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আবেদন করতে পারেন, তাহলে ভালো। ফ্যামিলি নিয়ে আবেদন করার ক্ষেত্রে একটা পরামর্শ দিয়ে রাখি, যেমন আপনার যদি 2-3টা বাচ্চাও যদি থাকে, তাহলে আপনি 14 বছরের কম যদি থাকে, তাহলে যে কোনো 1-2টা বাচ্চাকে নিয়ে আবেদন করতে পারেন। ভিসা যদি আপনার হয়ে যায় তখন পরবর্তীতে ড্রপ বক্সে দিয়ে দিতে পারেন। এতে করে হবে কি, আপনার ভিসা যদি না হয় তাহলে ওই যে বাচ্চাটা পারপাসে আপনার যে ভিসা ফিটা সেটা আপনার বেঁচে গেল। কারণ আপনার বাচ্চার বয়স যদি 14 বছরের নিচে থাকে, তাহলে আপনার এবং আপনার মানে প্যারেন্টসের ভিসা হয়ে গেলে তখন ড্রপ বক্সে আবেদন করলে ইজিলি হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে যেটা ঘটছে, আমি যখন আমার ছোটো বাচ্চার জন্য, মানে আমরা যখন আবেদন করি তখন আমার ছোটো বাচ্চা ছিল না, মেয়ে ছিল না। তো মেয়ে আমাদের ভিসা হওয়ার পর আমি আমার মেয়েটা ড্রপ বক্সে, গুলশান 2-এর ড্রপ বক্সে দিয়ে আসছি এবং সেটা 1 সপ্তাহের মধ্যে হয়ে গেছে। তো আমার ভিসাগুলো আসলে এই জুলাইয়ের ঝামেলার মধ্যেই ভিসাগুলো আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জুলাইয়ের মধ্যে অনেকেরই ভিসা ইন্টারভিউ বাতিল হয়েছে এবং তারা আবার অনেক পিছনে চলে গেছে, বাট আল্লাহ আমাকে রক্ষা করছেন। আমি আসলে ভিসা প্রসেসের জন্যই আমি জবে জয়েন করে নাই, আদারওয়াইজ আমি আরও আগে মিশনে চলে যাইতাম। আমার বেশ কয়েকটা অফারও আসছিল, বাট আমি এই ভিসাগুলোর জন্য, ভিসা ইন্টারভিউর জন্যই আমি কোনো জবে জয়েন করে নাই। বাট আল্লাহ তাআলা আমাকে কোনোভাবে করে নিয়েছে। তো এই হলো আমার আমেরিকায় আসার জার্নি। আপনারা কোন এজেন্সি থেকে আমি ভিসা আবেদন করছি সেটা জানতে চাইলে একটু ইনবক্স করবেন। তো আমার পক্ষ থেকে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, বিশেষ করে যারা অলরেডি বেশ কয়েকটা দেশ ভ্রমণ করছেন, ভালো একটা জব করেন, ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আছে আপনার, জাস্ট টুকটাক বিষয়ে পরামর্শ জানতে চাইলে আমাকে ইনবক্স অথবা কমেন্টস করতে পারেন। কথা বলা সম্ভব না। আর যদি যারা একদম ডিসাইড করবেন যে আপনারা আবেদন করবেন, আমি যেখান থেকে করছি, তাহলে আমি ওনার সাথে আপনাদেরকে লিঙ্ক করাই দেবো। তবে আমি যেটা বলবো, আপনি চাইলে নিজেও আবেদন করতে পারেন, বাট বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোর জন্য আপনাকে একটু কনফিউজড যে আপনি কি দিবেন। তো যারা প্রফেশনাল ভিসা আবেদন করেন তারা এগুলা জানেন, তো সেটা আপনারা ইজি হয়। পরবর্তী আরেকটা ভিডিওতে আমার কানাডা ভিসা কীভাবে পেলাম সেটাও নিয়েও একটু বিস্তারিত বলবো। তো আমি আসলে ভিডিওটা একদম অগোছালোভাবে কথাগুলো হয়েছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক, দয়া করে একটু কমেন্টস করবেন। আমি প্রতিটা কমেন্টসেরই রেসপন্স করার চেষ্টা করি, আপনারা দেখতেছেন, আমি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। আসলে আমেরিকা আসার মতোই একটা দেশ, উন্নত একটা দেশ। এখানে আসলেই বোঝা যায় যে মানুষ কেন আমেরিকায় আসার জন্য এত অস্থির অথবা পাগল, অথবা আমেরিকা কেন মানুষের ড্রিম একটা কান্ট্রি। এটা আসলে আমার ভিডিও দেখে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, কিন্তু আসলে ভিডিওতে দেখিয়ে বা মানে বলে বোঝানো সম্ভব না যে কত সুন্দর চমৎকার একটা দেশ।
তো আমি মাত্রই আসলাম, এই দেশের ভালো দিকগুলা, অভালো দিকগুলা, আস আসার পরে ভিজিট ভিসা আসার পরে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার বিষয়গুলো, এই বিষয়গুলো আমি যখনই জানতে পারবো আপনাদেরকে একটু বিস্তারিত বলবো। তো পরবর্তী ভিডিওতে আমি ইন্টারভিউতে আমেরিকার ভিসা ইন্টারভিউতে আমাকে কি কি প্রশ্ন করতে সেটা নিয়ে আমি একটা আলাদা একটা ভিডিও করব, এবং বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য আমার ওই ভিডিওটা খুব ভালো একটা ইয়ে হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।